2024 আসন্ন লোকসভা নির্বাচনে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী শনিবার বিকেলে দৌলতাবাদ বাজার মোড় থেকে ঘোষপাড়া ও থানার মোড় হয়ে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠ পর্যন্ত 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে পথ র্যালি করে ভোট প্রচার সারলেন। এই পথ র্যালিতে পা মিলালেন জাতীয় কংগ্রেস এবং বামেদের কয়েকশো কর্মী সমর্থক, দলনেতা ও দলনেতৃবৃন্দ। পথ র্যালির পর দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা করেন তিনি। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ কুমার চক্রবর্তী, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শিলাদিত্য হালদার, বামেদের দলনেতা কমরেড আলাউদ্দিন মোল্লা, অমল কর্মকার সহ বিশিষ্ট দলনেতা ও দলনেতৃবৃন্দ। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। যুদ্ধ করা হয়, ভয় দেখানো হয়, সন্তুষ্ট করা হয়, কিন্তু পাশাপাশি এটা আমি বলে রাখছি আপনাদেরকে, আগামী যে ভোট লোকসভা, এটা কিন্তু পঞ্চায়েত ভোট নয়। পঞ্চায়েত ভোট পরিচালনা করে রাজ্যের নির্বাচন কমিশন। সত্যি তার বিরুদ্ধে আমাদের শুধু পশ্চিমবাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষের সারা পশ্চিমবাংলার এই যে স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি, তার বিরুদ্ধে মূর্ত প্রতীক। তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা তারা পাড়া গ্রামে বলছে আমরা অনেক পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছি, কিন্তু অত সহজ না, বারবার ঘুঘুতে ধান খাবে না। কেন্দ্রীয় বাহিনী থাকবে, শুধু বুথে আপনারা এজেন্ট রাখবেন, শুধু বুথে এজেন্ট রাখবেন। কোন এলাকায় যদি এজেন্ট বসতে ভয় পায়, অন্য এলাকা থেকে এজেন্ট নিয়ে গিয়ে বসাবেন, তারও ব্যবস্থা করব। আর বুথের মধ্যে রংবাজি করতে গেলেই বুথ থেকে বেরিয়ে এসে একটা খবর দেবেন আমাদের কন্ট্রোল রুমে। তারপর আমরা যা করার সঙ্গে সঙ্গে করতে পারি কি পারি না আপনারা দেখতে থাকবেন। ভোট হবে, পুলিশ তুমি চাও বা না চাও, তৃণমূলকে সাহায্য করার যত ইচ্ছা থাক, পঞ্চায়েত ভোট হতে দেব না। পঞ্চায়েত ভোট হবে না, মানুষ ভোট দেবে। ভালো দিয়ে শুনেছি। তারপর ঘটনাচক্রে আমি আমার একটা কাজে গেছিলাম লখনৌ যখন যাই, তখন আমি ভাবলাম যে একবার যোগীর সঙ্গে কথা বললে কেমন হয়। যোগীর কাছে সাক্ষাৎ চেয়েছিলাম, যোগী আমাকে সাক্ষাৎ দিয়েছে। আমি তাকে গিয়ে বোঝালাম যে পশ্চিমবঙ্গে যারা বাঙালি, তাদের সঙ্গে বাংলাদেশের মানুষের ভাষার অমিল নাই, খাদ্যের অমিল নাই, পোশাকের অমিল নাই, দেখতে একই রকম লাগবে। তোমরা ভুল করছো, বাংলাদেশি ভেবে আমার রাজ্যের মানুষকে অযথা হয়রান করবে। আমার রাজ্যে শুধু মুর্শিদাবাদের না, মুর্শিদাবাদের মানুষ, হাওড়ার মানুষ, মালদার মানুষ, সকলের উপরে এই জুলুমটা হয়। দিল্লিতে হয়েছে, তখনও বাধা দিয়েছি। উত্তরপ্রদেশে হয়েছে, তখনও যোগীকে হয়েছে। তা আমার একটা কাজ না বলুন, এটাই তো আমার কাজ। আমি তো মানুষের ভালো মন্দ হলে কাকদা আমরা সেটাকে ঠিক করবো, প্রতিবাদ করবো, বলবো, এটাই তো আমার কাজ। আর যোগীর সঙ্গে আমি যে দেখা করতে গেছিলাম সরকারিভাবে দেখা করতে গেলে কি হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রতিদিন যারা যারা দেখা করে, দেখা করার আগে তাদের নামের তালিকা প্রকাশ করতে হয় সরকারিভাবে, যাতে সবাই জানতে পারে কে দেখা করতে আসছে। আমি যখন দেখা করবার কথা বলেছি, সেটা যখন অনুমতি প্রাপ্ত হয়েছে, তারা তখন সরকারিভাবে সেটাকে ঘোষণা করেছে। সরকারিভাবে ঘোষণা করলে সব সাংবাদিক জানতে পেরেছে। সেই সাংবাদিকদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিল, আপনি কি জন্য এসেছেন? কংগ্রেসের লোক। আমি বললাম, কেন কংগ্রেসের লোক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না? এরকম মানা আছে? না, তা না, এমনি জিজ্ঞেস করছি। আমি তখন বললাম এই ঘটনা।